ওজন কমানোর জন্য সবথেকে পারফেক্ট একটা সালাদ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা কিন্তু আপনার ওজন কমানোর পাশাপাশি আপনার অন্যান্য শরীরে যেসব পুষ্টিগুণ চাহিদাগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করতে হেল্প করবে। হাতে মাত্র 5টা মিনিট সময় থাকলে কিন্তু এই সালাদটা ইজিলি বানিয়ে নিতে পারবেন আপনার লাঞ্চ, ডিনার অথবা ইভিনিং স্ন্যাক্সের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এই সালাদের জন্য আমার বেসিক্যালি তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসের কিন্তু প্রয়োজন নাই। আপনার ঘরের মধ্যে যেগুলো রেগুলার থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনি এই সালাদটা করে নিতে পারবেন। তো এখানে আমি একটা শসা নিয়েছি, শসাটাকে কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আমি অর্ধেকটা শসা ব্যবহার করছি, আর এরকম স্কিন সহ আমি শসাটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও কুচি কুচি করে কেটে নিতে পারেন, আমি এভাবেই করে কেটে নিব। আপনাদের ঘরে যদি টমেটো থাকে, গাজর থাকে, সেটাও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। লেটুস পাতা, এগুলো কিন্তু আপনাদের যে কোনো সালাদের জন্য খুবই উপকারী, আর শরীরের জন্য তো উপকারীও বটে। তো এরপর আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। এরপর সাথে অন্যান্য যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোও কেটে নিচ্ছি। আমি এখানে একটা কাঁচামরিচও দিয়েছি। কাঁচামরিচও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা প্রতিদিন যদি আপনি একটা করে কাঁচামরিচ খেতে পারেন সেটাও কিন্তু আপনার শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করছে। এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক হেল্পফুল। তো ব্যাস, সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা ডিম। তো ডিমটাকে আমি কেটে নিব টুকরো টুকরো করে। আপনারা যদি চান এটাকে স্কিপ করতে পারেন, তবে ডায়েটের জন্য কিন্তু সেদ্ধ ডিমটা অনেক বেশি দরকারি। তো চেষ্টা করবেন ডিমটা অবশ্যই আপনাদের রেগুলার খাবারের সাথে, সালাদের সাথে না হোক, রেগুলার একটা করে ডিম খাওয়ার জন্য। তো ডিমগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেসিক্যালি আজকে আমি রোজা ছিলাম, তো এজন্য আমার সারাদিন রোজা রাখার পর মনে হলো যে হেলদি কিছু আমার খাওয়া দরকার। কারণ সারাদিন রোজা রাখার পর ইফতারিতে তেল ভাজা পোড়া বা ভারী কিছু খেতে আমার অ্যাকচুয়ালি তেমন একটা সবসময় ভালো লাগে না। তো আজকে এরকম একটা লাইট সালাদ খেতে পেরে আমারও খুব ভালো লাগলো, এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সালাদের রেসিপিটা। তো এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করা ছোলাটা চেষ্টা করবেন সেদ্ধ করে বাসায় রেখে দেওয়ার জন্য। তো এখানে আমি পিঙ্ক সল্ট দিয়েছি 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি টক দই 3 চা চামচের মতো। টক দই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আমাদের শরীরকে ঠান্ডা রাখে, মস্তিষ্ক ঠান্ডা রাখে। ইভেন আমাদের ডায়েটের জন্য কিন্তু টক দইটা প্রচুর বেশি কাজ করে, খুব ভালো কাজ করে। তো এরপর আমি আপনাদের যদি টক দইটা এখানে না থাকে আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। আর এই টক দই দেওয়ার পরেও আপনারা চাইলে এখানে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো ব্যাস, ফাইনালি আমার সালাদটি কিন্তু রেডি। তো এই সালাদের রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় আপনারা ট্রাই করবেন। আপনারা চাইলে এটা কিন্তু ভাত অথবা পোলাওর সাথেও খেতে পারেন, অথবা এমনিও এটা খেতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।